হয়তো আজ থেকে তুমি অন্য কারো হয়ে যাবে, অন্য কারো বুকে মাথা রেখে ঘুমাবে। তবে এতে আমার কোনো আফসোস নেই, শুধু কষ্ট হয় এটা ভেবে যে তোমার হৃদয়ে এখন অন্য কেউ থাকবে, আমি নই। যখন তোমার বিয়ের খবরটা শুনি আমি একটুও অবাক হইনি। তবে আচমকা তোমার এতটা পরিবর্তন হয়ে যাওয়া, তোমার পাল্টে যাওয়া সত্যি ভীষণ ভাবিয়ে তুলেছে আমাকে। এটা মেনে নিতে কষ্ট হয়, তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলে? বলো, কিভাবে করতে পারলে? কিভাবে স্মৃতিগুলোকে এত সহজেই ভুলে যেতে পারলে? আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না। আমি এতটাই খারাপ ছিলাম, আমি এতটাই অযোগ্য ছিলাম তোমার জন্য। আমার থেকে ভালো কাউকে পেয়েছো, এটা আমাকে সরাসরি বললেই পারতে। আমি নিজের থেকেই তোমার জীবন থেকে অনেক দূরে সরে যেতাম। কিন্তু এভাবে হৃদয় ভেঙে ফেলাটা কি খুব বেশি দরকার ছিল? তবে তোমার প্রতি আমার বিন্দু মাত্র অভিযোগ নেই, কারণ তোমাকে ভালোবাসার জন্য আমি স্বার্থ খুঁজিনি। হয়তো তোমাকে কখনোই ভুলে যেতে পারবো না, তবে ভয় নেই, তোমার নতুন জীবনে আমি বাধা হয়ে দাঁড়াবো না কখনোই। আমাদের মধ্যে যে সুন্দর স্মৃতিগুলো ছিল তাকে আঁকড়ে ধরে শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকবো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থেকো, খুশি থেকো আমার প্রিয়।